গাইবান্ধার বন্যা পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ঋতু প্রসাদ। ঋতু, বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? পানি কমেছে কিনা জানাবেন। সেন্টিমিটার ও ঘাঘর নদীর পানি 14 সেন্টিমিটার উপর দিয়ে বইছে, তবে দুর্ভোগ কিন্তু চরম আকারে দেখা দিয়েছে। এখানে কিছু বানভাসী মানুষ আছেন, যে তারা বলছেন যে তাদের বাড়ি পানি কমে গেছে, কিন্তু তারা খাদ্য সংকট এবং যেহেতু টিউবওয়েল গুলো ডুবে গিয়েছে সেই কারণে বিশুদ্ধ পানির সংকটও কিন্তু দেখা দিয়েছে এবং কৃষি জমিগুলো ডুবে যাওয়ায় কৃষকরা পড়েছে বিপাকে। এখানে কিছু বানভাসী মানুষ আছে, আমি একটু তাদের সাথে কথা বলবো। বাড়িতে কি পানি কমেছে কি এবং কৃষি জমিগুলো ডুবে যাওয়ায় কৃষকরা পড়েছে বিপাকে। এখানে কিছু বানভাসী মানুষ আছে, আমি একটু তাদের সাথে কথা বলবো। বাড়িতে কি পানি কমেছে কি, কি অবস্থা এখন? হ্যাঁ, কমেছে পানি। পানি কমেছে, মাঠে গেছে, গেছে, খাওয়ার পাইনি, বাচ্চা 3 দিনের কামাই ছয়টা হয় না, ফিরেলো শুকনো খাওয়ার পাইনি, 3 দিন এলো। আমদিনে কলে ফিরে পানি নাই, বাইর থেকে পানি নিয়ে আসি রান্না বান্না করি, পানি ফুটিয়ে রান্না বান্না করি। আচ্ছা, আপনি একটু বলবেন যে আপনাদের ঘর বাড়ি কারো এই পানির তোরে চলে গিয়েছে, আপনাদের চাওয়াটা কি এখন? আমরা হলো পানির বান্ধির লোক। আমাদের বাড়ি ঘর দিয়ে সবারই মনে করো বন্যার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ি ঘর দিয়ে ভাঙি গেছে, নেপটিন তলি গেছে, কলের পানি খেতে পারতেছি না, পানি বন্ধ করতেছে, এখন পানি ফুটি খেতেছি। আমরা খুব অসহায়ের মধ্যে আছি, খাবার নাই, খাবার কষ্ট, বাচ্চা কাছে খাওয়াতে পারতেছি না। আপনি একটু বলবেন যে ঘর বাড়ি? হ্যাঁ, নষ্ট হয়েছে, লেট্রিন তলে গেছে, কলের পাত তলে গেছে, রাস্তাঘাট সব ডুবে গেছে, কিন্তু অনেক কষ্টের মধ্যে আমরা আছি। আমাদের ছেলে মেয়ের, আমার মেয়ে পরীক্ষা দিয়ে যায়, কিন্তু পায় না কোনো ত্রাণ পেয়েছেন কিনা? না, ত্রাণ পাইছি অল্প। ও ত্রাণ দিয়ে কিছু হয় না, শুকনো খাবারের প্রয়োজন এখন। অনেক বন্ধু আস না প্রিয়া, আমরা শুনলাম এবং যে তারা চরম দুর্ভোগে আছে এবং জেলা প্রশাসন সূত্রে আমাদেরকে যেটি জানিয়েছেন যে 3050 খাবার, 168 মেট্রিক টন চাল এবং 10 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বানভাসী এবং জনপ্রতিনিধিরা যে আমাদেরকে জানিয়েছেন যে যা দেয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। প্রিয়া, ঋতু, আপনাকে ধন্যবাদ।